আমি সামিরা আক্তার, আপনারা সবাই আমাকে চিনেন, অনেকেই চিনেন। আমি টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে আমার বাড়ি। আজকে আমি কলেজে যাওয়ার সময় সৌদিয়া বাসে করে যাচ্ছিলাম, তখন চেকপোস্টে আমার সাথে চেক করার সময় একটা ঘটনা ঘটে, যেটা আমি আপনাদেরকে বলতেছি। আমাকে প্রথমে ওনারা আমার পরিচয় জানতে চাইছে, আমি সুন্দর করে পরিচয় দিছি, কিন্তু ওনারা আমার সাথে প্রথম থেকে খারাপ ব্যবহার করতেছে। আমার অপরাধটা ছিল, আমি বলছি আপনি একটু ভালো ব্যবহার করেন। তখন আমাকে জোর করে নামাইছে চেক করার জন্য। আমি বলছি গাড়ির সবাইকে চেক করেন, তখন বাকিদেরকেও নামাইছে, কিন্তু আমাকে নামাইছে, আমাকে চেক করছে। চেক করার পরে আমার বডি চেক করছে, আমার ব্যাগ চেক করছে, আমার ফাইল চেক করছে। আমি পরিচয় দিছি আমি স্টুডেন্টস, আমি মাস্টার্সে এডমিশনের জন্য যাচ্ছি কক্সবাজারে। এটা বলার পরেও আমাকে বলছে আপনার চেক শেষ হয় নাই, আপনাকে উঠবস করতে হবে কান ধরে। আমি বলছি কেন? বলে যে এটা আমাদের চেকপোস্টের নিয়ম। এরকম বলার পরে আমি নাকি 15 বার উঠবস করবো। তখন আমি বের হয়ে চলে আসছি চৌকি থেকে। বের হয়ে চলে আসার পরে ওনারা আরো পুরুষ বিজেপি ছিল, ওনাদেরকে ডাকছে। ওনারাও সেম সাই দিচ্ছে, এটা আমাদের চেকপোস্টের নিয়ম, উঠবস করতে হবে আপনাকে 15 বার। আমি অস্বীকার করার পরে আমি বলছি আমাকে ছেড়ে দেন, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার কলেজে যেতে হবে, আমার কলেজ বন্ধ হয়ে যাবে। এরকম বলার পরেও ওনারা আমাকে ছেড়ে দেয় না, আমার ফাইল আটকে রাখছে, আমার ব্যাগ আটকে রাখছে। আমি অনু স্যারকে সাথে সাথে বিষয়টা অবগত করলাম। স্যার আমাকে ওসি স্যারের নাম্বার দিচ্ছে, মেসেজ করে আমি নাম্বারটা সিন করবো। ওই মুহূর্তে ওনারা আমার ফোনটা কেড়ে নিছে। আমার ফোনটা কেড়ে নেওয়ার পরে আমি অনেক কান্না করতেছি, আমার ফোন দিয়ে দেন, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি কলেজে যাব। এটা বলার পরে আমি দিচ্ছে না, না দেওয়ার পরে আমি হেঁটে হেঁটে চলে আসতেছি। তখন দুজন মহিলা সিপাহী এসে আমাকে 2 হাত ধরছে। আমি বলছি আপনাদের ধরার রাইটস, আমাকে ধরার রাইটস আপনাদের নাই, কারণ আমি কোনো আসামি না। এটা বলার পরে ওনারা আমাকে টানতেছে। আমি বলছি আপনারা আমাকে ছাড়েন, আমার সাথে যা বলা হয় মুখে বলেন, আমাকে হাত দিয়ে কোনো কথা বলেন না। বলে যে মহিলা থাপ্পড় দেবো, হ্যাংকাপ করাই দেবো, মামলা করে দেবো। বলছে আমার জন্য মামলা করলে করান, আমাকে হ্যাংকাপ করাইলে করান, আমার জন্য যা করবেন করেন, কিন্তু আপনারা আমাকে গায়ে হাত দিতে পারবেন না, আপনাদের গায়ে হাত দেওয়ার রাইটস নেই। এইটা বলার পরেও ওনারা আমাকে চেকপোস্ট পর্যন্ত সবাই আমাকে 3-4-5-6 জন এসে তখন আমাকে ঘিরে ধরছে। পরে আমার ওই ইয়াগুলো একজনে ভিডিও করতেছে, ওনাকে ওখানকার গোয়েন্দা। এরপরে আসার পরে আমার থেকে জোর করে চিকনিসি আসতে আছে। আমি বলছি আমি চিকনিসি আর দেবো না, আমার সাথে এত কিছু হয়েছে, আমাকে চেক করা হয়েছে। এগুলো কোন চেকপোস্টে? হোয়াইকং বিজিবি চেকপোস্টে। এত কিছু হওয়ার পরে আমি কেন সিগনেচার দিতে যাবো? পরে বলে আপনি যদি এখান থেকে সিগনেচার না দেন তাহলে আপনি যেতে পারবেন না। তখন অলরেডি আমার কলেজ টাইম পার হয়ে গেছে।